নভেম্বরে শুরু হয়েছে শীতের আমেজ। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে খোলা জায়গা ও নদী অববাহিকায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় কুয়াশা দেখা দিয়েছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাবার সম্ভাবনা নেই। আছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শুরুতেই উত্তরে বইছে হিমেল হাওয়া। ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়। নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশায় ছেয়ে থাকছে। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চল এবং উপকূলীয় এলাকায় সূর্যের তেজ নামতে শুরু করেছে। কমছে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, অক্টোবরে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হয় 160 মিলিমিটার, কিন্তু এবার তা হয়েছে 207 মিলিমিটার, অর্থাৎ 29 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে গেল মাসে। এতে ঘূর্ণিঝড় ডানার প্রভাবও ছিল। তাই কুয়াশার সাথে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। বৃষ্টি বেশি হলে কি হয়, যে বাতাসের যে ভিতরে যে জলীয় বাষ্প থাকে সেটা বেশিরভাগ অংশ মাটিতে পড়ে যায়। পড়ে গেলে মাটিতে একটু থাকে, মানে একটু ময়েশ্চার থাকে। তাই সারাদিনে ওইটা একটু ইভাপোরেশন করলে সেটা বেশি দূর যায় না, ওই মাটির কাছাকাছিই থাকে। তাই যখন সারা রাতে যখন তাপমাত্রা 3-4 ডিগ্রি কমে যায় বা 5-6 ডিগ্রি কমে যায়, তখন ওইটা জমে কুয়াশা তৈরি হয়। নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ দেখা দিলেও তা এখন নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও একটি লঘুচাপ থেকে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপ যে বলা হয়েছে, ওরকম লঘুচাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেটা নিম্নচাপে পরিণত হলে, যে হওয়ার উপক্রম যখন হবে, তখন থেকে কিন্তু আমরা শুরু করে দিব একেবারে ইন্টেন্স ওয়াচিং শুরু করব, এবং আমরা তখন পূর্বাভাস দেওয়া শুরু করে দিব। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শীত মূলত ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে। তবে রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মাঝ ডিসেম্বর থেকে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।